এগুলা দিয়া যদি একবার আপনি চিকেন চাপ বানাই খান, মানে বাসায় তৈরি চিকেন চাপ এতটা মজা হবে। আমি কিন্তু কারোর রেসিপি ফলো করতেছি না, নিজেদের মতো করে মানে বাসায় যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি এখানে মুরগির গোশগুলারে প্রথমে একটু পাতায় থেতলে নিতেছিলাম। পাতায় থেতলানো হয়ে গেলে এক স্লাইস হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি, আর এখানে 2টা নাগা বোম্বাই মরিচ নিয়ে নিছি। বোম্বাই মরিচগুলারে থেতলানো হয়ে গেলে এখানে নিছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, আর হচ্ছে লাল মরিচের মানে শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা, সয়া সস আর চিলি সস দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিতেছি। মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে মাখায় নিতে হবে। মাখায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। তো 1 ঘন্টা পর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আপনারা কিন্তু তেল দেওয়ার সময় কিপটামি করবেন না। অনেকটা পরিমাণে তেল দিয়ে মাংসটা এখন ঢাইলা দিতে হবে। দিয়া কিন্তু নাইরা চাইরা এই তেলের ভিতরে রান্না হবে। আমরা বাড়তি একটু পানি দিব না। এই তো দেখতেছেন এখন নাইরা চাইরা ঢাইকা দিব। অনবরত ঢাইকা নাইরা এরকম মানে নাড়তে আর ঢাকতেই হচ্ছে পানি ছাইড়া দিবে মাংস থেকে। আর এখানে কিছুটা টক দই ফেটাই নিয়েছিলাম। ফেটানো টক দইটা দিয়া মাংসটাকে আবার খুব সুন্দর করে ঢাইকা রান্না করব। যখন খুব সুন্দর করে রান্না করা হয়ে আসবে তখন আস্তে আস্তে করে একদম তেল ছেড়ে দেবো। ওই তেলের ভিতরেই আমরা মাংসটাকে ভাইজা নিব। তারপর আমি এখানে 1 মুঠখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে দেখেন তেলটা কত সুন্দর উপরে ভাইসে আসছে। এখন দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কলি। তারপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা গাজর কোচানো আর টমেটো, কাঁচা টমেটো দিয়ে এখন খুব সুন্দর করে মানে একদম হালকা হিটে রাইখা দেব। তেলটা দেখতে পারতেছেন এর ভিতরে ভাজা ভাজা হবে। আর এখানে বানাই নিব নান রুটি। তো নান রুটির রেসিপি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। কে ভিডিওটা দেখছেন জানাবেন। এভাবে যদি নান রুটি বানান মানে যে কেউ খায়া প্রশংসা করতে বাধ্যই হবে। এভাবে একবার হইলেও আপনারা চিকেন চাপ এই শীতের সন্ধ্যায় কিংবা দুপুরের নাস্তায় বা রাতের নাস্তায় বানায় যদি খান তাহলে কিন্তু মানে বাইরের থেকে কিনে আইনা খাওয়ার কথা ভুলে যাবেন। তো দেখতে পারতেছেন খুব সুন্দর করে ডোটা মানে যে উপকরণ দিয়া মাখায় নিছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। এখন হাত দিয়ে মানে বেলারও কোনো ঝামেলা নেই, রুটিগুলা বানাই নিতেছি। এখন হয়েছে ছেঁকে নিতে হবে। রুটিগুলা ছেঁকার সময় আপনারা করবেন একদম লো হিটে রাখবেন জালটা রাইখা, আর অনবরত ঢাইকা তারপর উল্টায় আবার ঢাইকা এইভাবে ভাইজা নেবেন। তো দেখতে পারতেছেন নান রুটিগুলা বানানো কত সহজ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর এই শীতে একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমাকে জানাইতে ভুলবেন না যে আপনাদের বাসায় বানানো নান রুটি আর মুরগির মানে চাপটা কেমন হয়েছিল। তো দেখতে পারতেছেন কতটা লোভনীয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।